হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ব্লগটা আমি আলমারিটা কিভাবে গোছাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই দেখতে পাচ্ছ আলমারিটা কীরকম হয়ে আছে, সব কিছু কিন্তু অগোছালো হয়ে আছে, কারণ এই পুজো পাল গেছে, আমি না সেইভাবে আলমারিটা গুছিয়ে উঠতে পারিনি। এই আজ করব কাল করব করি আর গুছাতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, আলমারিটা গোছাই। আলমারির সামনে গিয়ে আমি ভাবছি, ও ভগবান, আমি এটা আলমারিটাকে কি করেছি। তো ভাবছি কোথা থেকে শুরু করব, কোন দিক থেকে আগে স্টার্ট করব। তো ভাবলাম যে না, প্রথমে উপর থেকেই শুরু করি। তার জন্য এই পাশে যত শাড়ি জামা কাপড় ছিল সব আর কি নামিয়ে নিলাম। আর এই দিকে না আমার এই গলু আছে, তো গলুর জন্য ওই পাশে আমি কোনো জামা কাপড় রাখতে পারি না, ওখানে ওই থাকে। আর ওকে আমার বাইরে বের করতে খুব কষ্ট লাগে, যদি নোংরা হয়ে যায়, নোংরা হয়ে গেলে একটু ভালো লাগবে না। এই কারণে ওকে আমি বের করি না। অনেক সময় ভাবি যে বের করব দিয়ে আবার মন বলে যে না থাক, বের করবো না, ভিতরে থাকলে নতুন থাকবে। তো এবার তো শীত পড়ে গেছে, ভাবছি বের করব। আর আমার বর যদি ও খাটে থাকে না, আমার বর খুব রেগে যায়, মানে ওর গায়ে উঠলে মানে আমি রেগে যাই, ওর গায়ের মধ্যে ওকে জড়িয়ে ধরে শুলে না আমার খুব রাগ হয়, যদি নোংরা হয়ে যায় এই বলে আমি ওকে, তুমি বলছি একদম ধরবে না, বলছে তাহলে তুমি ওকে খাটেও রাখবে না। তার জন্য ওকে আমি একদম খাটে রাখিনি, আলমারিতে ঢুকিয়ে রেখেছি। এই রিসেন্ট ভাবছি কয়েকদিনের মধ্যে ওকে বের করব আবারও, যেহেতু শীত চলে এসছে ওকে বের করব। তো এইদিকে দেখো না, আমি সব এক এক করে সাজিয়ে নিচ্ছি। একটা ব্যাগ তুই আবার মনে হয় যে না, এটা ঠিকঠাক রাখা হয়নি, আবার নামাই আবার গোছাই। তো এবার ভাবছি যে যত শাড়ি, নতুন শাড়িগুলো আছে সেগুলো এই এই উপরের তাকটাতেই রাখবো। এখানে নতুন শাড়িও আছে, কিছু কিছু পরাও আছে, মানে দু একদিন পরেছি সেই শাড়িগুলোও আর কি রেখে দিচ্ছি। শাড়ি তো সেইভাবে পরা হয় না, কারণ শাড়ি পরে না সামলাতে পারি না, এই কারণে শাড়িটা আমি ঠিকঠাক পরি না। ওই বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন, অন্নপ্রাশন বা পাড়ায় কোনো নিমন্ত্রণ থাকলে তখনই শাড়িটা কিন্তু পরা হয়, নয়তো বাপের বাড়িতে যাই, এই তো এইখান থেকে এইটুকুনি চুড়িদার পরে চলে যাই। লাস্ট কবে আমি বাপের বাড়িতে শাড়ি পরে গেছি আমার তাও কিন্তু মনে নেই, কারণ ওই যে শাড়ি পরি না, যে শাড়ি পরলে তো এতগুলো শাড়ি মানে পরা হয়, এই শাড়িগুলো একদিন করে পরে পরে সব ভেঙে ভেঙে ধুয়ে দিয়েছি। তো এখন তো আর শাড়িগুলো পরছি না, আবার যখন পরবো তখন এখান থেকে নিয়ে নিয়ে পরবো। তার জন্য ভাবলাম যে না, এক এক করে সুন্দর করে পাটে পাটে গুছিয়ে রাখি, দেখতেও সুন্দর লাগবে। আর যখন কোথাও যাবে তাড়াহুড়োর মধ্যে এই শাড়িটা না ওই শাড়িটা পরবো সেটাও কিন্তু বোঝা যাবে, যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায়। এই জন্যই আর কি সুন্দর করে সাজিয়ে রাখছি। আর মেনলি কী বলতো, ওই মানে আমার শাড়ি পরতেও আমি ঠিকঠাক পারি না, এখনও পর্যন্ত কিন্তু শাড়ি আমি ঠিক করে পরতে পারি না। তাও চেষ্টা করি যে একা একা শাড়ি পরার, কিন্তু কেউ যদি বলে যে কাউকে শাড়ি পরিয়ে দিতে, সেটা কিন্তু পারি, কিন্তু নিজে কিন্তু শাড়ি পরতে পারি না। এটা আমার কিন্তু আগাগোড়াই এই অভ্যাসটা ছিল যে আমি ঠিকঠাক নিজে শাড়ি পরতে পারি না। আগে কিন্তু বিয়ের আগেও আমি বাড়িতে আমার জেঠিকে, আমার মাকে বা আমার দিদিকে শাড়ি পরিয়ে দিতাম। আমার দিদি যখনই বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ির থেকে আসতো তখনই আমি শাড়ি পরিয়ে দিতাম দিদিকে। আর এইদিকে দেখুন আমার সব বেনারসিগুলো আমি এখানে রেখে এরকম টান টান করে ভাঁজ করে রেখে উপরে একটা পেপার দিয়ে রেখেছি, নাকি শাড়ির নাকি ভাঁজ কেটে যায় শুনেছি, এর জন্য আমি শাড়িগুলোকে এইভাবে গুছিয়ে রেখেছি। মা বলেছিল যে বেনারসিগুলোকে এই লম্বা লম্বা করে গুছিয়ে রাখলে নাকি ভালো থাকে, সেই মতনই আমি লম্বা লম্বা করে ভাঁজ করে আর কি উপরে একটা পেপার দিয়ে রেখেছি। আর একদিকে দেখো ব্লাউজগুলো গুছিয়ে রাখলাম, আর একদিকে হচ্ছে সায়াগুলো মানে গুছিয়ে রাখলাম, যেন এক চান্সে পাওয়া যায় না, তো একটা টানতে গিয়ে আরেকটা পড়ে গেলে না খুব অসুবিধা হয়, সেই জায়গাটা নোংরা হয়ে যায় আর গোছানো হয় না, অগোছালো। আর এই সাইডটা দিয়ে, শাড়ির সাইডটা দিয়ে কিন্তু আমার আসে সব চুড়িদার, ওগুলো সব রেখে দিয়েছি, যেগুলো মানে চুড়িদার তো লাগেই, দেখো আমার টুকটাক এদিক ওইদিক যায় যখন আমি চুড়িদারটাই পরি, তার জন্য চুড়িদারগুলোও এক পাশে গুছিয়ে রেখেছি। এই পাশটাতে এখানে ভাবলাম রাখবো, দিয়ে ভাবলাম না না উপরে জায়গা আছে, তার জন্য আর কি উপরে রাখলাম। আর এই যে সাদা রঙের যে ব্লাউজটা রাখলাম না, এটা হচ্ছে আগের বার পুজোরতে আমি এই ব্লাউজটা নিয়েছি, আজও পরতে পারিনি কারণ হাতার জন্য, হাতা লাগাতে হবে এই কারণে আর কি
এখনও পরা হয়নি, মানে পরবো আর কি। এখন দেখা যাক কবে লাগাই আর কবে পরি, এটাই হচ্ছে মেন কথা। আর এইদিকে দেখো না, আমি এই কাপড় মানে এই চাদরের প্লাস্টিকটা ঢুকিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে না, মা তো বলেছিল মাকে একটা চাদর দিতে, তো চাদরের প্লাস্টিকটা বাইরে রাখি, তো মাকে একটা চাদর দেবো এখান থেকে, ওর জন্য আর কি রাখলাম। আর এইগুলো দেখো ছাপার শাড়ি, আমি বাড়িতে টুকটাক যখন পরি বা আশেপাশে যখন কোনো নিমন্ত্রণ থাকে মানে বাড়ির পাশে, তখন এই ছাপার শাড়ি আর কি লাগে, তখন এই ছাপার শাড়িগুলো পরি। তার জন্য ছাপার শাড়িগুলো সব এক জায়গায় গুছিয়ে রাখছি। 9টা ছাপার শাড়ি আমি ভেঙে ফেলেছি, কিন্তু বাড়িতে কিন্তু শাড়ি পরি না, ওই আর কি নিমন্ত্রণ হয়। শাড়ি পরলে আমার মনে কেমন দম বন্ধ হয়ে আসে, আর হচ্ছে কি মানে এই শাড়ি খুলে যাচ্ছে, এর জন্য আমি কি শাড়ি পরি না, শাড়ি সামলাতে পারি না। আর আমি শাড়ি গুনলাম যে কটা আছে, দেখলাম যে 9টা আছে। বাবা, 9টা শাড়ি এর মধ্যে আমি ভেঙে ফেলেছি। যাক, পরি তো, পরি না তা না। তো এইদিকে দেখো সব গুছিয়ে রাখলাম শাড়িগুলো, এইদিকে ছাপার শাড়ি যেহেতু আমার লাগে তার জন্য। আর এইদিকে আর একটা কয়েকটা জামা কাপড় ছিল, এই আমার গায়ের চাদর ছিল, এই একটা শাড়ি ছিল, ওগুলোকেও সুন্দর করে গুছিয়ে রেখে। তো এবার দেখো ফাইনালি কত সুন্দর লাগছে আমার আলমারিটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগছে আলমারিটা গুছিয়ে। আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা ছিল, আগের থেকে এখন অনেক সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমার বরের আলমারিটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।